ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীববিজ্ঞানের আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকের কোশ্চেন টাইপ হলো অতি প্রশ্ন এবং এমসিকিউ। আজকে শুধু প্রশ্নগুলো বলবো যাতে তোমরা এই প্রশ্নগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। তারপর নেক্সট ক্লাসে এর উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে আজকে। 1 নম্বর প্রশ্ন, মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? 2, একটি ক্রোমোজোমে অবস্থিত একাধিক জিনের একই সঙ্গে উত্তরাধিকার প্রাপ্তিকে কি বলা হয়? 3, মানুষের দেহের কোষে কি কি প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়? 4, পিতামাতার যে গুণটি অপত্যে প্রকাশিত হয় তাকে কি গুণ বলে? 5, একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? 6, একটি টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? 7, সাধন বিন্যাসের সূত্রটি প্রবর্তন করতে মেন্ডেল কি ধরনের পরীক্ষা করেছিলেন? 8 নম্বর প্রশ্ন, মানুষের রোলার জিউবার জিন কোন ক্রোমোজোমে বর্তমান? 9, একটি টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? 10 নম্বর প্রশ্ন, একটি টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে অপর একটি টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে প্রতিটি জিনোটাইপের উদ্ভিদ শতকরা কত ভাগ করে পাওয়া যাবে? 11 নম্বর প্রশ্ন, জিনোটাইপ কাকে বলে? 12, মেন্ডেল তার বংশগতির পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? 13, 44A + XY হেটেরোগ্যামেটিক পুরুষ হলে 44A + XX কি হবে? 14 নম্বর প্রশ্ন, 44A + XY পুত্র হলে ড্যাশ কন্যা হবে? 15 নম্বর প্রশ্ন, একসংখ্য জনন 1:2:1 হলে দ্বিসংখ্য জনন কি হবে? 16, বীজের আকার গোল হলে কাণ্ডের দৈর্ঘ্য ড্যাশ হবে? 17, জেনেটিক্স বেটসান তাহলে জিন ড্যাশ? 18 নম্বর প্রশ্ন, গিনিপিগের ক্ষেত্রে b R এবং b R জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হবে? এবার একটা এমসিকিউ আছে, সেটা হলো জেনেটিক্স কথাটি প্রথম ব্যবহার করেন জোহানসেন, খোরানা, বেটসন, ডারউইন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে এই প্রশ্নগুলোরই উত্তর নিয়ে।